সবাইকে সালাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 গণিত বিভাগ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস এই কোর্সের 100% কমন সাজেশন নিয়ে আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব। যারা আপনারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন মেজর গণিত বিভাগ মেজর সাবজেক্ট, এই সাবজেক্টের জন্য আমরা এই বছর পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে খ এবং গ বিভাগের জন্য সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা একটা আপনাদের প্রতি বছরের ধারাবাহিকতা নিয়ে আমরা এই বছরও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকে পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি। আশা করি আপনারা আমাদের সাজেশনটি ফলো করার মাধ্যমে আপনারা একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ রইল। আমরা খ এবং গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ধারাবাহিক এখন আপনাদের সাথে আলোচনা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 1 নম্বর, যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে এবং এক্স অক্ষ বরাবর তাদের অন্তরক সমীকরণ নির্ণয় করো। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর বিভিন্ন প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, হয়তো প্রশ্নটা এইভাবেও আসতে পারে। 100% গুরুত্বপূর্ণ। দেন নাম্বার 2, এবং বিধ্রুবক হলে এক্স ওয়াই সমান এটা একটি সাধারণ অন্তরক সমীকরণ গঠন করো এবং লিনিয়ার বা যোগাশ্রয়ী কিনা সেটা শনাক্ত করতে বলছে। 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাদের ইয়ার লিখে রেখেছি, সর্বশেষ যে ইয়ারে এসেছে আপনারা প্রিভিয়াস প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন। দেন 3 নম্বরে আমরা 2টা প্রশ্ন দেখছি। আমাদের ছোটো প্রশ্ন হলে গ বিভাগে কিন্তু 2টা এসে থাকে, এই জন্য আমরা এরকম 2টা প্রশ্ন রেখেছি। যে সমস্ত বৃত্তগুত্র এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তার অন্তরক সমীকরণ গঠন করো, বা পরীক্ষা এটাও দিতে পারে যে এটার গঠন করো, ঠিক আছে। দেন নাম্বার 2, আদিমান সমস্যার বিদ্যমানতা এবং অনন্যতার উপপাদ্যটি লিখো। 99% গুরুত্বপূর্ণ, স্কিপ করা যাবে না। 2x² + y² = c এই উলম্বিক সঞ্চারপথের নির্ণয় করো এবং চিত্রটি আঁকো। 99% গুরুত্বপূর্ণ। দেন এবার একটা 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। দেখাও যে x²/c = y²/c - ল্যামডা আমার দ্বারা প্রকাশিত কণিকসমূহ নিজেরাই নিজেদের লম্ব পথ জোড়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই আপনারা ফলো করবেন। ট্রাইজেক্টরি গোত্র নির্ণয়, এই 3টা প্রশ্ন থেকে একটি প্রশ্ন আপনার আসবে অবশ্যই। 3টা প্রশ্ন দেখে যাবেন, অতি গুরুত্ব প্রশ্ন 2 আর 3। দেন নাম্বার 7, এই সমীকরণ অন্তরক সমীকরণের একটি সমাধান y = x হলে এবং সমীকরণটি ক্রমহ্রাসমান সমাধান করো। অবশ্যই ফলো করবেন, 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন নাম্বার 8, dy² y dx² - 2 dy dx + y অন্তরক সমীকরণটির একটি সাধারণ সমাধান, এটা কিনা যাচাই করো। অতঃপর ক্রমহ্রাসমান হলে যোগাশ্রয়ী অনির্ভরশীল সমীকরণ দ্বিতীয় সমাধান এবং সাধারণ সমাধান নির্ণয় করতে বলা হয়েছে, যেটা সর্বশেষ 2015 সালে এসেছিল। দেন 9, 10, 11 এই 3টি অঙ্ক থেকে আপনারা পরীক্ষায় একটি অঙ্ক কমন পাবেন। 9, 10, 11 এই 3টি অঙ্ক থেকে। 9 নম্বর, চুলা হতে যখন একটি পিঠাকে তোলা হয়েছে যখন তাপমাত্রা এত ছিল, আপনারা 2020 সালে গেলে প্রশ্নটি পেয়ে যাবেন। 100% গুরুত্বপূর্ণ। দেন 10 আর 11 99%, একটি জনসংখ্যা n dn dt = kn নিয়মে বৃদ্ধি পায় টি সময়ে জনসংখ্যা পরিমাপ করা হলে এই প্রশ্নটি 2009 সালে এসেছিল। 9 সালে আসলেও কিন্তু প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কিন্তু অবশ্যই ফলো করতে হবে। দেন নাম্বার 11, mkg বড় একটি বস্তু স্থির অবস্থা হতে নিচের দিকে পতিত হচ্ছে। 2015 সালে এসেছিল, প্রশ্নটি দেখলে আপনারা পেয়ে যাবেন। এখানে যে প্রশ্নগুলো লিখেছি, এই বছর যারা পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করবেন, অর্থাৎ সামনে আসন্ন যে পরীক্ষা, অবশ্যই আপনারা এই পরীক্ষায় ভালো একটি মার্কস তুলতে পারবেন। খুবই অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই বছর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটা সাজেশন আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই এই সাজেশন ফলো করার মাধ্যমে আপনি B+ থেকে A+ অবধি মার্কস কমন পাবেন, অবশ্যই পাবেন। কেমন? এবং এটা বলবো আপনারা বেশি বেশি চর্চা করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন এবং সময় দেন, অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যায়। দেন নাম্বার 12, আমরা দেখতে পাচ্ছি, দেখাও যে বার্নৌলির অন্তরক সমীকরণ, এটা এর সাধারণ সমাধান এটা বের করতে বলছে। 2011 সালে এসেছিল, প্রশ্নটি 99% গুরুত্বপূর্ণ। দেন বার্নৌলির অন্তরক সমীকরণ সমাধান করো।
এগুলো খুব ছোটো ছোটো ম্যাথ খ বিভাগে এসে থাকে, আবার অনেক সময় গ বিভাগও দুইটা দিয়ে লেস লাগিয়ে দেয়। দেন 14 নাম্বার সমাধান করো, যে এক্স ডিওয়াই, এটা অবশ্যই দেখবেন, সমাধান করো। এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, সমাধান করো নিয়ে আসলে মানে 5-6টা চ্যাপ্টারে বিভক্ত। তা আপনারা ইয়ার কোয়েশ্চেনগুলো লিখে রেখেছি, পাশে দেখলে আপনারা পাবেন, কোনোটা প্রশ্ন স্কিপ করবেন না। আর এই 16 নাম্বার থেকে তো অবশ্যই 2 থেকে 3টা থাকবে, 2টা থাকবেই এখান থেকে। এই যে এখানে যে ম্যাথগুলো রেখেছি এখান থেকে 2টা অঙ্ক আপনারা পাবেন, ভাগ্য ভালো থাকলে 3টাও পাবেন। এই জন্য অবশ্যই এগুলো ফলো করে যাবেন, কেমন? এরপর দেন 17 নাম্বার সেম। এবার আসি আমরা 18 নাম্বারে যাই। আমরা বেশি দিব না, আপনাদেরকে খুব কম সংখ্যক ম্যাথ দিব, মাত্র আপনারা 26টা রেখেছি। কয়টা? হ্যাঁ 26টা রেখেছি। এই 26টা প্রশ্ন আপনার খ এবং গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ একটা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। এই 26টা প্রশ্ন পড়লে আপনি বি প্লাস থেকে এ প্লাস অব দি মার্কস কমন পাবেন, ঠিক আছে কি না? তাহলে আপনারা একটা ভালো প্রিপারেশনের জন্য, ফার্স্ট ক্লাস মার্ক অর্জন করার জন্য এই প্রশ্নগুলো এনাফ। এগুলো ভালো মতো চর্চা করেন, প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করেন, যেভাবে হোক আপনি 5-6 বার 10 বার যতবার পারেন, 2 বার করেন 3 বার করেন, সেটা হচ্ছে নিজের পর। অনেকে বলে স্যার আপনি কয়বার করব, আসলে আপনি কেউ 2 বার করেও পারে, কেউ 5 বার করেও পারে, কেউ 7 বার করেও দেখা যায় অঙ্কটা পারতেছে না। সব অঙ্ক না, একটা অঙ্ক পারতেছেন। তো আপনি 2 বার করেন নাকি 5 বার করেন নাকি 7 বার করেন সেটা ব্যাপার না, আপনি পরীক্ষায় কতটুকু আনসার করতে পারতেছেন সেটা হচ্ছে ফ্যাক্ট। এই জন্য পরীক্ষার উপযোগী হওয়ার জন্য আপনি প্রয়োজনে এই সাজেশানটি খাতায় লিখে প্রিন্ট করে, প্রয়োজনে প্রিন্ট করে আপনি নিজে নিজে পরীক্ষা দেন। একসাথে না, 26টা একসাথে না, প্রয়োজনে 1 থেকে 10, কালকে 11 থেকে 20 বা 11 থেকে 15, কালকে 16 থেকে, এরকম আপনি 1 সপ্তাহ প্ল্যান নিয়ে 7 দিন বা 10 দিন, 7 থেকে 10 দিন প্ল্যান নিয়ে শেষ করে প্রিন্ট আউট করে আপনি প্রয়োজনে পরীক্ষা দেন, মডেল টেস্টের মতো নিজে নিজে পরীক্ষা দেন। তাহলে তো হয়ে গেল, আপনার প্রিপারেশন তো হয়ে যাচ্ছে এখান থেকে, ঠিক আছে না? ওকে ফাইন। 18 নাম্বার সমাধান করে অবশ্যই দেখবেন, আমরা এর কোয়েশ্চেনগুলো পাশে লিখে রেখেছি। দেন নাম্বার 19, সাধারণ সমাধান এবং ব্যতিক্রমী সমাধান নির্ণয় করে এবং লেখচিত্র করো। এরপর পরামিতি সমীকরণ 100% একটা কম পাবেন, এই 4টা থেকে একটা কম না। কেন বেশি রেখেছি, এটার কারণটা হচ্ছে হয়তো দেখা গেছে এই প্রশ্নটা দিচ্ছে, অনেকে এই প্রশ্নটা পড়ে চলে যাবে, আরগুলো দেখবে না। একটা আপনি যদি একটা সাজেশনের মধ্যে সবগুলো মানে নিয়ে আসা যায়, মানে পরীক্ষার উপযুক্ত একটা ভালো একটা সাজেশান, তাহলে আমরা সেটাই চেষ্টা করেছি। একটা প্রশ্ন শর্ট সাজেশান দিয়ে ভালো রেজাল্ট করা কখনো সম্ভব না, এটা ম্যাথমেটিক্স। আপনাকে অবশ্যই পড়াশোনা করে সামনে যেতে হবে। 2, 4টা 5টা 10টা 12টা প্রশ্ন করে পাশ করা যায়, ভালো রেজাল্ট করা যায় না। ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে অবশ্যই কী করতে হবে? পাস করতে হবে। এখানে যে 100% প্রশ্ন যেগুলো রেখেছি বা 30টার, সেগুলো পড়লেও আপনি পরীক্ষা পাস করতে পারবেন। কিন্তু আপনাকে যদি বি প্লাস থেকে এ প্লাস মার্ক পেতেই হয়, একটু কষ্ট পরিশ্রম করতে হবে, এক স্বীকার করতে হবে। ওকে ফাইন। এই যে 4টা প্রশ্ন রেখেছি, যা এমনভাবে রেখেছি যাতে সর্বোচ্চ চেষ্টা করেছি, হয়তো আমরা তো আর প্রশ্ন না যা আপনি সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে আসলে এই নিয়মগুলো থেকে আসে। এই যে এই দিকে ফোকাস রেখে আমরা সাজেশনগুলো নেওয়ার আপনাদের জন্য প্রি সাজেশন চেষ্টা করি। অনেকে মেসেজ দেন, স্যার পেড সাজেশান, এই মেসেজটা পেড সাজেশান কেন নেবেন? আপনি প্রয়োজনে একটা বাজার থেকে ব্যতিক্রম একটা সাজেশান পাওয়া যায়, যদি অনেকে আছে মানে বছরের শুরুতে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, অনেকে ফার্স্ট ইয়ার থাকতে বুঝে না আসলে ব্যাপারগুলো, সেকেন্ড ইয়ার থাকতে থাকতে মানে ব্রেন খুলে যায়। আসলে ব্যতিক্রম, এই যে ব্যতিক্রম একটা সাজেশান পাওয়া যায়, আপনি ওই সাজেশানটা নেন। এটা কাদের জন্য বলা? যারা সাজেশান পেড সাজেশান নেওয়ার পিছনে ছুটেন তাদের জন্য বলতেছি কথাগুলো। এটা নেন প্রয়োজনে। এখানে আপনি যে 99% প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো তো পড়লে হয়ে যাচ্ছে, তা তো হয়। এর পরবর্তী পরীক্ষার আগে বিভিন্ন সাজেশান দেখা যায়, বা যারা টিচার আছেন তারা বিভিন্ন সাজেশান দেন, তাদেরগুলো দেখবেন, হয়তো দেখা গেছে যে 2009 সাল 2012 সাল প্রশ্নটি আপনি পড়েন নাই, তখন আপনি এটা দেখে গেলেন, তা তো হয়ে গেল প্রিপারেশান। শুধু আপনি 500, 600, 800, 1000 টাকা খরচ করে কতগুলো সাজেশান নিয়ে নিলেন, কি দরকার? তার থেকে আপনি একটা কাজ করেন, বাজারে গিয়ে এই 150, 200, 250 এরকম বাজার বই পাওয়া যায়, বই নিয়ে নেন। 3টা বই কিনলে তো আপনার 600-700 টাকা চলে আসতেছে। তো সমাধান তো এখানে আছে করা, যে একেবারে পুরো বই পাচ্ছেন সাজেশানের টাকা দিয়ে। শুধু সাজেশান নিয়ে পিছনে টাকা খরচ করে, এটা একমাত্র বোকামি ছাড়া আর কিছুই না।
এটা বোকামি ছাড়া কিছুই না। এই যে বললো আপনি ইন্টারনেট প্রয়োজনে বছরের শুরুতে হয়তো অনেকে আছে যে স্যার আমার একটা বছরের শুরুতে একটা সাজেশন থাকলে আমি প্রশ্ন কোন আমার ইয়ারের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা আমি দেখতে পাবো, বাস এটা দেখবেন। এটা আপনার জুনিয়র থেকে শুরু করে আপনি যদি সেকেন্ড ইয়ারে পড়েন, যারা ফার্স্ট ইয়ারে আছে তাদেরকে কথাগুলো বলবেন। আপনি যদি থার্ড ইয়ারে থাকেন, সেকেন্ড ইয়ারে থাকলে এই কথাগুলো বলবেন, মানে জুনিয়রদের এবং ছোটো ভাই বোনদেরকে এই পরামর্শটা দিবেন। এমন ওকে ফাইন, তাহলে পরামিতি পরিবর্তন সমাধান করে আমরা দেখতে পেলাম। এরপর দেন অনির্ণায়ক সহগ পদ্ধতি। অনির্ণায়ক সহগ পদ্ধতিটা অঙ্কগুলো একটু বড় হয়, নিয়মটা ফোকাস করবেন। যদি আগে না করেন এটা স্কিপ করে যাবেন তারা, আর যারা আগে করেছেন শুধু তারা দেখেন। কারণ অনির্ণায়ক সহগ পদ্ধতি একটা আসে কিন্তু অঙ্কগুলো খুব বড় হয়, 5-6 পৃষ্ঠা হয়, বেশি কঠিন নয়, শুধু জাস্ট নিয়মটা একটু দেখতে হয় আর কি, একটু ক্যালকুলেশন একটু লম্বা, ধৈর্য ধরে করা লাগে। যারা আগে করেছেন তারা একটু ফলো করে যাবেন, আর যারা আগে করেন না এই চ্যাপ্টারটা তারা স্কিপ করে যেতে পারেন। আর এই 3টা অঙ্ক খুব বেশি গুরুত্বপূর্ণ, এই 2টা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেমন? আর এখান থেকে একটি প্রশ্ন আপনাদের থাকবে। নর্মালি অন্য সহগ পদ্ধতি থেকে প্রতি বছর একটা অঙ্ক থাকে। দেন নাম্বার 22, বেসেলের অন্তরক সমীকরণ লিখো, এটি সমাধান করো। অবশ্যই ফলো করবেন। নাম্বার 22, অনেক সময় বেসেলের অন্তরক সমীকরণটি দিয়ে দেয়, মানে প্রশ্নটি ডাইরেক্ট দিয়ে দেয়, তখন আপনারা এইভাবে প্রিপারেশনটা নেবেন। নাম্বার 23, ধারার মাধ্যমে অন্তরক সমীকরণ সমাধান। অবশ্যই 100% গুরুত্বপূর্ণ, 2021 সালে এসেছিল, অবশ্যই ফলো করে যাবেন। এরপর দেন 22, তারপর দেন 24, 25 যে অঙ্কগুলো যেগুলো আছে এগুলো চ্যাপ্টার 11, নাম্বার 10, 11 এই অধ্যায়গুলো ম্যাথ। নর্মালি এই ম্যাথগুলো খুব বেশি অঙ্ক বইয়ের মধ্যে, খুব বেশি। এই জন্য আমরা চেষ্টা করেছি যে নিয়মগুলো এই বছর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই নিয়মগুলো রেখে আমরা এই প্রশ্নগুলো রেখেছি। আবার এতগুলো প্রশ্ন থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি বইগুলোই দেখবেন, দেখা গেছে আপনার শুধু 11 অধ্যায় অঙ্ক আছে প্রায় 50টার উপরে। আপনি এতগুলো অঙ্ক যারা আগে থেকে পড়াশোনা করেন না বা খুব কম পড়াশোনা করেছেন তাদের তো এখন এই শুধু 11 অধ্যায় শেষ করে মোটামুটি পরীক্ষা দিয়ে ফেলতে হবে, আর বাকি চ্যাপ্টার পড়ার সময়ই থাকবে না। এই জন্য আপনারা যারা আগে থেকে পড়েছেন তাদের নিয়ে কিছু বলার নাই, কিন্তু যারা একটু কম পড়েছেন তারা এইগুলো একটু ফলো করে যাবেন, এবং যারা আগেও পড়েছেন তারা অবশ্যই ফলো তো করবেনই, সেটা তার বলতে হচ্ছে না। এই প্রশ্নগুলো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এই বছর নিয়মগুলো ফলো করবেন। আমি লিখে দিচ্ছি আর আপনাদেরকে লিখে দেওয়া হয়েছে, নিয়মগুলো ফোকাস করবেন। হয়তো দেখা গেছে আপনার এখানে এই সাইন না দিয়ে কজ আসতে পারে, তো আপনি নিয়মটা দেখলে এখানে তো কজের আসেই, নিয়মটা দেখলে আপনি পারতেছেন। এই জন্য নিয়মগুলো একটু ফোকাস করে যাবেন, এবং কতগুলো এখানে 30টা দেওয়া আছে, এবং এই 2টা থেকে একটা আসার সম্ভাবনা খুব বেশি কিন্তু গ বিভাগে, এই 2টা থেকে। যাক, দেখলাম। সর্বশেষ আমরা যে প্রশ্নটি দেখব সেটি হচ্ছে 26, এই প্রশ্নটি দেখে যাবেন 2017 সালে এসেছিলাম। আর ক বিভাগের জন্য 2014 থেকে 2021 সালে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দেখলে আপনি এখান থেকে 10 মার্ক পেয়ে যাচ্ছেন। 10 মার্ক কিন্তু কম না, 1 মার্কও কম না, 10 মার্ক তো দূরের। এই জন্য খুব কম পরিশ্রম করে একদিন পরিশ্রম করলেও আপনি এখান থেকে পাবেন। এই ছিল আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের জন্য অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাধারণ অন্তরক সমীকরণের সমাধান, মেজরদের জন্য অবশ্যই এই সাজেশান। আশা করি আপনারা এই সাজেশান থেকে আপনারা B+ থেকে A+ অব্দি মার্কস পরীক্ষায় কমন পাবেন। আপনারা যদি আমাদের এই সাজেশান পড়ে উপকৃত হন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং পরবর্তীতে আপনাদের দ্বিতীয় বর্ষের কোন সাবজেক্টের সাজেশান লাগবে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবার জন্য শুভকামনা, আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।